বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ঢাকার আহসান মঞ্জিল। পুরানো ঢাকার ইসলাম কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে 1872 সালে আহসান মঞ্জিল প্রতিষ্ঠিত হয়। নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পঞ্চায়েত প্রধান হিসেবে ঢাকার নবাবরা প্রায় প্রতিদিনই এখানে সালিশি দরবারে বসতেন। মুসলিম স্বাতন্ত্র্যে বিশ্বাসী আহসান মঞ্জিলের উদ্যোগে এখানে কংগ্রেস বিরোধী তথা মুসলিম লীগের পক্ষে বহু সভা হয়েছে। ব্রিটিশ ভারতের ভাইসরয়, গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নরদের মধ্যে যারাই ঢাকায় এসেছেন তারা সবাই এখানে এসেছেন। আহসান মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশে গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন বা রংমহল। পশ্চিমাংশের আবাসিক প্রকোষ্ঠাদি নিয়ে গঠিত ভবনকে বলা হয় অন্দরমহল। নিচতলায় আছে দরবার হল ও ভোজন কক্ষ। ভোজন কক্ষে রয়েছে আলমারি, আয়না এবং চীনামাটির তৈরি তৈজসপত্র। প্রাসাদ ভবনকে আবার দুটি অংশে বিভক্ত করা হয়েছে। মাঝখানে গোলাকার কক্ষের উপর অষ্টকোণ বিশিষ্ট উঁচু গম্বুজটি অবস্থিত এবং এই গম্বুজটি এতই উঁচু যে এই গম্বুজের চূড়ায় দাঁড়িয়ে পুরো ঢাকা শহরকে দেখা যায়। পূর্বাংশ দোতলায় রয়েছে বৈঠকখানা, গ্রন্থাগার, গার্ড রুম এবং 3টি মেহমান কক্ষ। এই প্রাসাদটির উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। মূল ভবনের বাইরে 3টি তোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে অনেক সুন্দর। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে যা সবচেয়ে সুন্দর। প্রাসাদটি 1 মিটার উঁচু বেদির উপর নির্মিত। দ্বিতল বিশিষ্ট প্রাসাদটির পরিমাপ 125.4 মিটার এবং 28.7 মিটার। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5.8 মিটার। প্রাসাদটি দোতলার বারান্দা থেকে একটি বৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদী পর্যন্ত নেমে গেছে। মার্বেল পাথরে শোভিত প্রাসাদের রংমহলের 31টি কক্ষের মধ্যে 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে।
দিচ্ছে। ধন্যবাদ এত সময় ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।